গুড আফটারনুন এভরিওয়ান। আমি কেতকী কুমার। আমার আজকের পিপিটি প্রেজেন্টেশন কোর্স 1.2.7 এ থেকে। আমার আজকের যে পিপিটি প্রেজেন্টেশন তার টপিক হলো রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড জিওগ্রাফি। সো আমি আমার মূল টপিকে যাওয়ার আগে বলি, এই যে সোশিওলজি এবং জিওগ্রাফি এই দুইটি বিষয় আসলে কি, তারা কি আলোচনা করে। তাহলে প্রথমে আসি সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান হলো এমন একটি বিষয় যেখানে মানুষের সমাজ, মানুষের সংস্কৃতি, মানুষের যে সামাজিক যে সম্পর্ক, তাদের যে কালচার, মানুষের আচার আচরণ, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করে। অন্যদিকে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল। ভূগোল হলো এমন একটি সাবজেক্ট যেখানে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ, ভূপ্রকৃতি, নদ নদী, পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করে। এছাড়াও মানুষের বিভিন্ন কার্যকলাপ, মানুষের সংস্কৃতি, মানুষের জাতি, ধর্ম, বর্ণ, বিভিন্ন অঞ্চলের অবস্থান, এই সমস্ত কিছু নিয়ে ভূগোল আলোচনা করে। তাহলে এই যে দুইটি বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত, কারণ মানুষ ও যে পরিবেশ তা পরস্পরকে প্রভাবিত করছে। নেক্সট, সোশিওলজি অ্যান্ড জিওগ্রাফি লিঙ্ক, অর্থাৎ এই দুইটি বিষয়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে। সো আমার প্রথম পয়েন্ট হলো এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্স সোসাইটি, অর্থাৎ পরিবেশ সমাজকে প্রভাবিত করে। ভৌগোলিক পরিবেশ মানুষের জীবনযাত্রাকে অনেকভাবে প্রভাবিত করে, যেমন জলবায়ু, নদী, পাহাড়, মাটি ইত্যাদির কারণে বিভিন্ন অঞ্চলের মানুষের যে খাদ্যাভ্যাস, তাদের যে পোশাক আশাক, তাদের যে পেশা, তা বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে নদী তীরবর্তী অঞ্চলের যে মানুষেরা, তাদের সাধারণত পেশা থাকে মাছ চাষ, মাছ ধরা বা কৃষিকাজ, তারা সেই পেশার সঙ্গে যুক্ত থাকে। অন্যদিকে যদি আমি দেখতে যাই, তাহলে পাহাড়ি অঞ্চলের মানুষের যে পেশা তা একদম সম্পূর্ণ আলাদা। নেক্সট পয়েন্ট হলো সোসাইটি চেঞ্জেস দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ সমাজ পরিবেশকে পরিবর্তন করে। মানুষ যেমন সমাজ গঠন করতে গিয়ে পরিবেশের পরিবর্তন ঘটায়। কীরকম? যেমন বড় বড় শহর তৈরি, রাস্তা নির্মাণ, শিল্প স্থাপন ও বনভূমি পরিষ্কার, এই সমস্ত কিছু করার ফলে যে আমাদের প্রাকৃতিক পরিবেশ তার পরিবর্তন ঘটছে। এর ফলে জলবায়ু তার পরিবর্তন ঘটছে। তার ফলে কি হচ্ছে না, যে বায়ু দূষণ, জল দূষণ, বন উজাড়, এই সমস্ত সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি। আমার নেক্সট পয়েন্ট হলো পপুলেশন স্টাডি, অর্থাৎ জনসংখ্যার অধ্যয়ন। সমাজবিজ্ঞান ও ভূগোল এই উভয় বিষয়ের মধ্যেই জনসংখ্যা যে শব্দটা, অর্থাৎ জনসংখ্যা যে বিষয়টি, এটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন জনসংখ্যার বন্টন, তার জন্মহার, মৃত্যুহার, ঘনত্ব, অভিবাসন, এই সমস্ত বিষয় নিয়ে এই দুইটি বিষয় আলোচনা করে থাকে। যেমন ভূগোল বিষয়টি আলোচনা করে মানুষ কোথায় এবং কেন বসবাস করে। অন্যদিকে যদি আমরা দেখি, তাহলে সমাজবিজ্ঞান যে বিষয়টা, সেটা আলোচনা করে মানুষ কিভাবে সেই সমাজে জীবনযাপন করে, সেই সামাজিক সম্পর্ক গড়ে তোলে। নেক্সট পয়েন্ট হলো কালচার অ্যান্ড লাইফস্টাইল, অর্থাৎ সংস্কৃতি ও জীবনযাত্রা। যেমন ভৌগোলিক পরিবেশ মানুষের ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস ও সংস্কৃতিকে প্রভাবিত করে। কীরকম? উপকূলীয় অঞ্চলের মানুষের যে সংস্কৃতি, তা মরুভূমি অঞ্চলের মানুষের সংস্কৃতি থেকে সম্পূর্ণ আলাদা। যেমন উপকূলীয় অঞ্চলের মানুষেরা মাছ চাষ ও সামুদ্রিক সম্পদের ওপর বেশি নির্ভরশীল থাকে, আর মরুভূমি অঞ্চলের মানুষেরা জল সংরক্ষণ ও পশুপালনের ওপর নির্ভর করে থাকে। নেক্সট পয়েন্ট হলো ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থাৎ অর্থনৈতিক কার্যকলাপ। মানুষের যে পেশা ও অর্থনৈতিক কার্যকলাপ তা ভৌগোলিক পরিবেশের ওপর নির্ভরশীল। কোনো অঞ্চলের যে জলবায়ু, মাটি, খনিজ সম্পদ, এই সমস্ত কিছু গড়ে ওঠে, খনিজ শিল্পের বিকাশ ঘটে। এই সব অর্থনৈতিক যে কার্যকলাপ তা মানুষের সমাজ, জীবনযাত্রা ও যে সামাজিক সম্পর্ক তাকে প্রভাবিত করে। অন্যদিকে আমরা দেখছি যে মাইগ্রেশন অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, অর্থাৎ অভিবাসন ও সামাজিক পরিবর্তন। এখানে আমরা দেখি যে বিভিন্ন কাজের সূত্রে, শিক্ষার জন্য, নিরাপত্তা বা উন্নত জীবনের আশায় মানুষ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। এই যে স্থানান্তর, এটাকেই আমরা কি বলবো না, অভিবাসন।
এর মাধ্যমে কি হয় যে সাংস্কৃতিক যে বিনিময় ও সামাজিক যে পরিবর্তন তা চেঞ্জ হয়ে যায়। ভূগোল মানুষের যে স্থানান্তর ও তার যে কারণ তা সম্পর্কে ব্যাখ্যা করে। অন্যদিকে সমাজবিজ্ঞান অভিবাসনের যে সামাজিক প্রভাব, যেমন নতুন সংস্কৃতির সৃষ্টি, সামাজিক পরিবর্তন ও সম্পর্কের যে পরিবর্তন তা বিশ্লেষণ করে থাকে। আমার নেক্সট পয়েন্ট হলো রুরাল অ্যান্ড আরবান প্ল্যানিং, অর্থাৎ গ্রামীণ ও নগর পরিকল্পনা। ভূগোল গ্রামীণ ও নগর অঞ্চলের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশগত বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দিয়ে থাকে। সমাজবিজ্ঞান ওই অঞ্চলের মানুষের যে চাহিদা, বিভিন্ন সমস্যা ও জীবনযাত্রা সম্পর্কে বিশ্লেষণ করে থাকে। নেক্সট পয়েন্ট হলো সলভিং সোশ্যাল প্রবলেমস, অর্থাৎ সামাজিক সমস্যা সমাধানে সহায়তা। বিভিন্ন দারিদ্র্য, বেকারত্ব, পরিবেশ দূষণ, জনসংখ্যা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি এই সমস্ত যে সামাজিক সমস্যা এর কারণ ও প্রভাব বোঝানোর ক্ষেত্রে ভূগোল ও সমাজবিজ্ঞান উভয় বিষয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট পয়েন্ট হলো আমার কনক্লুশন, অর্থাৎ পরিশেষে আমি বলতে পারি যে এই যে সোশিওলজি অ্যান্ড জিওগ্রাফি এরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। ভূগোল আমাদের যেভাবে মানুষের বিভিন্ন সংস্কৃতি, জাতি, ধর্ম, বর্ণ মানে মানুষ সম্পর্কে বা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জ্ঞান দিয়ে থাকে, ওপর দিকে সোশিওলজি আমাদের মানুষের যে সামাজিক সম্পর্ক, তাদের মানুষের আচার আচরণ, কালচার এই সমস্ত সম্পর্কে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। তাহলে আমরা বলতে পারি যে এই যে এই দুইটি বিষয় অধ্যয়ন করার ফলে মানব সমাজ এবং মানুষের যে জীবনযাত্রা এবং প্রাকৃতিক পরিবেশের যে পারস্পরিক সম্পর্ক তা সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারি এবং বুঝতে পারি। থ্যাংক ইউ।